তুমি যে এতদিন কোনো রান্না করছো না, লোকে তো আমায় বাজে বাজে কথা বলছে। তো কবে করবে রান্না বলো? এই তো সোমবার করব। সোমবার করলে আমার আপলোড করতে করতে বুধবার। তো কি রান্না করতে চাইছো তুমি সোমবার? সোমবার কি করব বল? তুমি বলো। কুচে মাছের ঝাল। ঠিক আছে, ঠিক। না না, বাজে কথা আমাকে কেউ বলেনি, ওইটা একটা ছোট্ট ভুল হয়েছে আমার বলায়। অনেকেই রেগে গেছো, অভিমান করেছো যে দিদুর রান্নাঘরের এপিসোড আসা বন্ধ হয়ে গেছে। তো আমি সেটাই আসলে বলতে চেয়েছিলাম। যাই হোক, এই দিনটা ছুটি থাকায় সারা দিন দিদুর কাছেই ছিলাম। তো কি কি খাওয়া দাওয়া হলো চলো দেখাই। প্রথমেই গরম ভাতের সাথে ছিল লাউ শাক দিয়ে ডাল, যেটা দেখে আমার একটু কষ্ট তো হচ্ছিলই, কারণ এত শাকসবজি। তবে গন্ধরাজ লেবু দিয়ে খেতে যে এত ভালো লাগবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। লাউ শাকের পর মেনুতে ছিল দ্বিতীয় নম্বর ঘাস পাতা, পালং শাক, শিম, পেঁপে আর বড়ি দিয়ে একটা তরকারি। আমি এসব দেখছি আর ভাবছি যে দিদুর কি শরীর খারাপ হলো নাকি, এসব কি? কিন্তু দিদু ভালোবেসে রান্না করেছে বলে কথা, শাকসবজি হলেও সেটা আমরা হাসি মুখে খাবো। মাঠে ঘাস পাতা বাকি রয়েছে, দাঁড়াও। এবার চলে এলো বেগুন দিয়ে পাট শাক ভাজা। প্রথমবার খেলাম পাট শাক ভাজা, কলমি শাক ভাজা, লাল শাক ভাজা এইসব খেতে বেশ ভালোবাসি। তাই এই পাট শাক ভাজাটা একটু অন্যরকম খেতে হলেও বেশ ভালোই লাগলো। দিদুর বাড়ি এসেছি যখন, শিম বাটা আমি নিয়ে আসবোই, কারণ দিদু খুব পছন্দ করে আমার হাতে বানানো এই শিম বাটা। কিন্তু এত খাবারের মাঝে শিম বাটার বাটিটা হারিয়ে গেছিল। ভাগ্যিস পাওয়া গেছে, না হলে দিদুর আর এই বাটাটা খাওয়াই হতো না আজকে। সবুজের পর্ব শেষ, এবার আসলো চিতল মাছের মুইঠা। দিদুর দাবি এইবারের মুইঠাটা নাকি একদম ভালো হয়নি। কে জানে বাবা, আমাদের তো দারুণ লাগলো। এই মুঠে বা মুইঠার রেসিপি আপলোড করা আছে চ্যানেলে, কারুর যদি সেই ভিডিও লাগে লিঙ্কটা কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। মুইঠা খাওয়ার পর খেলাম আলু দিয়ে শোল মাছের ঝোল। দুপুরে খেয়েই বলেছিলাম যে রাতে বেশি কিছু খাওয়া সম্ভব হবে না, কিন্তু কে কার কথা শোনে। চলো এবার রাতের খাওয়া দাওয়া দেখাই। ডিনার সারলাম প্রায় 8 ঘন্টা পর, কিন্তু তখনও পেট ফাঁকা হয়নি। দিদু সব রান্না আগেই করে রেখেছিল, রাতেরও। তোমরা হয়তো ভাবছো দিদু কিভাবে এত রান্না একসাথে করে। আসলে একজন দিদি আছে যে দিদুকে সব কেটে দেয়, গোছগাছ জোগাড় জানতি সব করে দেয়। তাও এই বয়সে দিদু যে এত রান্না করতে পারে সেটা ভেবেই আমার আশ্চর্য লাগে। আমার তো এখনই কোমর টোমর ব্যথা করে, দিদুর বয়সে কি হবে ভাবতেও চাই না। আচ্ছা, প্লেটটা আমি আগে সাজিয়ে নিয়ে এবার বসে পড়লাম। রাতে আর ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, তাই রুটি নিয়ে নিলাম। ছিল নারকল দিয়ে ছোলার ডাল, সেটাই আবার টমেটোও ছিল। আমাদের মিষ্টি মিষ্টি ছোলার ডালের মতো একেবারেই নয়, বেশ আলাদা খেতে। আগে কোনোদিন দিদুকে এইভাবে ছোলার ডাল রান্না করতে দেখিনি, বেশ ইন্টারেস্টিং লাগলো স্বাদটা। তারপর খেলাম মোচা, এটাতেও নারকল ছিল আর খেতে হয়েছিল ফাটাফাটি। মোচাতে দিদু বরাবরই একটু বেশি মিষ্টি দেয়, আর সেটা ভালোও লাগে। গরম বেগুন ভাজা দিয়ে রুটি, লুচি, পরোটা সবসময়ই আমার কাছে ভীষণ প্রিয়। আগে শুধু বেগুন পোড়া খেলে জিভ চুলকাতো, ইদানিং দেখছি বেগুন ভাজাতেও জিভ চুলকাচ্ছে। যা মনে হচ্ছে বেগুন ভাজা খাওয়াটা এবার বর্জন করতে হবে। দিদু খুব ভালো করেই জানতো যে মাছ মাংসর ঝোল আর আমরা খাবো না, তাই টুক করে কয়েকটা ফিশ ফ্রাইও তার বানানো ছিল। দেখো, বেগুন ভাজা আছে যখন, একটু তো এরকম শুকনো করে ভাত দিয়ে মেখে খেতেই হবে। ব্যাস, এখানেই শেষ করলাম আমাদের পেট পুজো। আসছি খুব তাড়াতাড়ি দিদুর মাছের রেসিপি নিয়ে। দিদু বলেছে এবার রেসিপি ভিডিও শুট করবেই করবে।